মানে চুলের মতো আর কি কথা বলছেন। আমি এই জায়গায় পরে পায়ে ফালা দিচ্ছি। মনে আছে সেই আয়না ঘরের কথা যেখানে নির্যাতন করা হতো গুম করা সেই মানুষদেরকে? হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, ধানমন্ডি 32 নম্বর বাড়ির নিচে পাওয়া গিয়েছে সেই আয়না ঘর। দর্শক মন্ডলী, এটিকে ঘর বললেও ভুল হবে, এটি যেন একটি বন্দিশালা। এখানে নাই কোনো জানালা, নাই কোনো দরজা, আছে শুধু উপরের ফ্লোর, তারপরে নিচে খোলা জায়গা। যেমন আমি বলি, এখানে যে বাড়িটা উঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পাশে একটা পিলার আছে, তারপরে ওই পাশে আরেকটা পিলার আছে, সেম এরকম হাসিনার 32 নম্বর বাড়ির নিচে সেম এরকম একটা আন্ডারগ্রাউন্ড নিচে ফ্লোর, এখানে এনে মানুষদেরকে ছেড়ে দেওয়া হতো। এমনকি আপনাদেরকে আজকে দেখাবো সেখানে পানি সংযোগ আছে, বলা হচ্ছে এটি নাকি ধানমন্ডি লেকের সাথে সংযোগ আছে। আর আপনারা সকলেই জানেন সেখানে কিন্তু কুমির আছে, সেখানে শেখ হাসিনার পালিত কুমির পাওয়া গিয়েছে নাকি পাওয়া গিয়েছে এটা পরের হিসাব, তবে সেখানে কুমির আছে। আর আরেকটা বড় কথা হচ্ছে সেখানে মানুষের চুল পাওয়া গিয়েছে এবং চোখ পাওয়া গিয়েছে। তো দর্শক, বেশি কথা বলবো না, আজকে আপনাদেরকে দেখাবো ধানমন্ডি 32 নম্বর বাড়ির নিচে আসলে কি কি পাওয়া গিয়েছে। এর আগে একটি ভিডিও করেছি, আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। সেখানে আমি আপনাদেরকে বালিশ, মাথার চিরুনি, ব্রাশ, তারপরে হচ্ছে জামা কাপড়, এগুলো পাওয়া গিয়েছিল, সেগুলো দেখিয়েছি। তো আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে পানিটা আছে, বললাম আর কি পানি সংযোগ আছে, এই পানির মধ্যে মানুষের মাথার চুলের মুঠি এবং চোখ পাওয়া গিয়েছে। দর্শক, আপনাদেরকে আর দেরি না করে ভিডিওটি দেখাবো। HPTV surviving in the way of Allah. আর এই জায়গা ডুব দিলাম, ডুব দেওয়ার পরে মানুষের চুলের মতো আমি একটা পাইলাম, এটা পয়সা গেছে পুরো হালা দিচ্ছে, মানে চুলের মতো আর কি কথা বলছেন। আমি এই জায়গায় পরে পায়ে ফালা দিচ্ছি, পয়সা গেছে গা। তো আমি এই পর্যন্ত পাইলাম পানি অনেক ঠান্ডা, বরফ, পানির ভিতরে খাওয়ান যায় না, অনেক ঠান্ডা পানি, নাকি পানির ভিতরে কিছু রাখছে তাও খাওয়ান যায় না। ধানমন্ডি 32 নম্বরকে সত্যি আয়নাঘর রয়েছে, যেটি দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানটায় যদি দেখাই যে গর্ত রয়েছে এবং নিচে অনেক নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, এবং সেই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যেটি দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন। আপনাদেরকে যদি দেখাই, এখন এই মুহূর্তে 32 নম্বরে গতকাল রাতে যখন চাওয়ার হয়ে যায় চতুর্দিকে যে 32 নম্বর আয়নাঘর রয়েছে, সেটি দেখার জন্য কিন্তু সকাল থেকেই উৎসুক জনতা আসতে থাকে। এবং এই যে গর্ত, এটি কিন্তু প্রথমে বেশ কিছু লোক আসলে আবিষ্কৃত করে এবং তারপর কিন্তু এটি চাওয়ার হয়ে যায় চতুর্দিকে। কি মনে হয় কাকা, কি দেখা যাচ্ছে? মাছ দেখা যাচ্ছে এখানে, এই যে কবির দেখা যাচ্ছে এখানে, কবির অনেক অনেক কবির, ওই যে দেখা যাচ্ছে গ্লাসের ঘরের মতন দেখা যাচ্ছে, গ্লাসের ঘরের মতন দেখা যেত। আমরা যদি দেখা যায় ভিতরে একজন মানুষকে দেখা যাচ্ছে, এরকম অনেক নিচ পর্যন্ত কিন্তু গভীর রয়েছে, যেটি দেখার জন্য মানুষ চেষ্টা করছে। মাছ মানুষের মতন তো লাগে না, কেউ যা অনেক গভীর, ওই যে দেখা যেতেছে। আপনার কি মনে হয় এখানে আয়নাঘর আছে কিনা? অবশ্যই তো যেভাবে দেখা যাচ্ছে অবশ্যই আয়নাঘর দেখা যাচ্ছে। এখানে তো কি করছে না করছে আল্লাহ বাকি ভালো জানে। এই স্বৈরাচার সরকার বিগত দিনে যে কি অবস্থা করছে, এর ভিতরে কি রাখছে না রাখছে, কত মানুষের মধ্যে ঘুমাইছে ই করছে, আল্লাহ বাকি ভালো জানে। না, এখানে আমরা কোনো দিকে এখানে তো স্বপ্ন ধারণা করা যায় না যে এখানে এরকম অবস্থা হবে। আর থাকা জায়গাতে পুরো পাইপ করা, পাইপ থাকা জায়গা পাইপ, বড় বড় ইটের রাখলা, এই বড় বড় ইটের রাখলা পাইছি। আর এই জায়গায় আমি 4-5টা ডুব দিলাম, ডুব দেওয়ার পরে খালি ইটের এই বড় বড় ইটের বোর্ডার। হ্যাঁ, আর আপনার 36 পাইলাম, 36 কেন থাকবো, মানে এই 36 তাও এই 36 মোড়া 36 ঢালে 36। আর এই জায়গায় ডুব দিলাম, ডুব দেওয়ার পরে মানুষের চুলের মতো আমি একটা পাইলাম, এটা পয়সা গেছে পুরো হালা দিচ্ছে, মানে চুলের মতো আর কি কথা বলছেন। আমি এই জায়গায় পরে পায়ে ফালা দিচ্ছি, পয়সা গেছে গা। তো আমি এই পর্যন্ত পাইলাম পানি অনেক ঠান্ডা, বরফ, পানির ভিতরে খাওয়ান যায় না, অনেক ঠান্ডা পানি, নাকি পানির ভিতরে কিছু রাখছে তাও খাওয়ান যায় না। না না, আমি মানুষের মাথা কম করার জন্য আমি কিন্তু অনেক কোথাও সে খুঁজলাম, অনেক খুঁজলাম যে আল্লাহর মতো কোনো কিছু পাওয়া যায় কিনা, আড্ডি মাটি কিছু পাওয়া যায় কিনা। তো আড্ডি মাটি এখন আমি পাই না, তবে এই জায়গায় মানুষের চুলের মতো পাইছি, চুলের মতো হওয়া করতে কবি। যেমনটি শুনছিলেন এই লোকটির মুখ থেকে, তিনি বলছেন যে ভবনের অপর দিকে প্রত্যেকটি কোণায় রয়েছে লোহার পাইপের মতো স্তূপ এবং ভবনের গভীরতাও অনেক বলে জানিয়েছেন তিনি। এবং
কিছুক্ষণ আগে তিনি পানিতে ডুব দিয়ে যতটুকু আন্দাজ করে তুলতে পেরেছেন, তিনি বলছেন যে মানুষের চুলের মতো কিছু জিনিসও পেয়েছেন তিনি হাতে। এবং এছাড়াও তিনি বলছেন যে ছোট ছোট দড়ির পানির নিচে রয়েছে। তিনি উৎসাহিত হয়ে আবারও নামছেন পানির দিকে। তবে আমার সন্দেহ লাগে এর ভিতরে কিছু অবশ্যই থাকতে পারে। আপনি জরুরি ফায়ার সার্ভিস দেন, পানি হিস্টাল ইয়ার সন্তান পাওয়া যাবে। এর ভিতরে কি আছে পাওয়া যাবো, পানি না হিসলে এখন কিছু কিছু করার করতেছে না। পানি আগে হিসল আর আমার অতিরিক্ত শীত করতেছে, পানি অনেক ঠান্ডা। হ্যাঁ, পানি এরকম ঠান্ডা হয়েছে আমি কোনোদিন দেখিনি। পানি এটা ভোর ভোর তৈরি ঠান্ডা, পানি এত ঠান্ডা হবে। আমি তো ডুবে যাই, আমি কিন্তু আসলে ডুবে যাই। আমি কিন্তু হাত দিয়ে মানে ইয়ে খাই, আমি তো ডুবে যাই। হঠাৎ চেষ্টা করি কিন্তু হ্যাঁ ডুবে যাই। আর এর ভিতরে চার দিকে বললাম সিঁড়ি, ও সিঁড়ি মানে ওইদিকে গর্ত পাচ্ছি, গর্ত কুয়ার মতো একটা গর্ত আছে, কুয়ার মতো সিঁড়ি আর নাই। আবার চারদিকে পাচ্ছি লোয়ার পাইপের মতো, পাইপ কেনা চারদিকে পাইপ। দর্শক দেখতেই পেলেন ভিডিওতে যে এখানে কি কি পাওয়া গিয়েছে, এবং আপনারা বলবেন এটি কি আসলেই হাসিনার আয়নাঘর বা কোনো এখানে মানুষদেরকে গুম করে রাখা হতো কিনা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা চান এই বাড়ির আরো তদন্ত করা হোক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক মণ্ডলী, কোনো ডুবুরি কেন এখনো এখানে ডুব দেওয়া হচ্ছে না, কেন এখানে সাধারণ জনগণ খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, কেন সরকার প্রশাসন এখনো এটার পদক্ষেপ নিচ্ছে না, এটার জবাব চাই প্রশাসনের কাছ থেকে। দর্শক মণ্ডলী, কেন এখনো ফায়ার সার্ভিস বা অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এখানে, আপনারা সকলেই কমেন্ট করে এই ভিডিওটি শেয়ার করে তাদের কাজ পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আর বেশি কথা বলবো না। এরকম আরো রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।